নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৌমিত্র। আমি এখন আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক সামনেই। আগামী 11ই এপ্রিল ইস্টবেঙ্গলের প্রথম অ্যাওয়ে ম্যাচ। ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চেন্নাইন এফসির সঙ্গে। আর তারই জন্য আজ 9ই এপ্রিল ইস্টবেঙ্গল সেরে নিল তাদের শেষ সাংবাদিক সম্মেলন এবং শেষ প্র্যাকটিস যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। ইস্টবেঙ্গল এই ম্যাচের আগে কিন্তু অনেকটাই গ্যাপ পেয়েছে। মাঝখানে ছিল ইন্টারন্যাশনাল গ্যাপ এবং তারপরে অনেকটা টানা ছুটির পরে ইস্টবেঙ্গলের ম্যাচ, অর্থাৎ অস্কার কিন্তু অনেকটাই সুযোগ পেয়েছেন দলটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। রাশিদের চোট ছিল, কিন্তু আজকে রাশিদ এতদিন কিন্তু সাইড লাইনে প্র্যাকটিস করেছিলেন, কিন্তু আজকে তার উল্টোটা দেখা গেল। রাশিদ কিন্তু আজকে মূল দলের সঙ্গে অনুশীলন সারলেন। কেভিন সিভিল্লে এতদিন রেস্টে থাকার পরে আগামী 11ই এপ্রিলের চেন্নাইয়ের ম্যাচে হয়তো দেখা যেতে পারে প্রথম একাদশে কেভিন সিভিল্লেকে। তিনিও কিন্তু আজকে জোর কদমে অনুশীলন চালালেন মূল দলের সঙ্গে। এছাড়াও ভারতের হয়ে খেলতে গেছিলেন আনোয়ার আলী কিন্তু ফিট, এখন পুরোপুরি ফিট আছেন। তিনিও কিন্তু মূল দলের সঙ্গে জোর কদমে প্র্যাকটিস চালালেন। অর্থাৎ ইস্টবেঙ্গলে কিন্তু আর সেরকম কোনো চোট আঘাতের খবর নেই। ইস্টবেঙ্গল ক্যাপ্টেন সাউল ক্রেসপো তিনিও কিন্তু আজ অনেকটা চনমনে দেখা গেল তাকে। সমস্ত খেলোয়াড়রাই এতদিন ছুটি কাটিয়েছেন, অর্থাৎ সমস্ত খেলোয়াড়রাই একটা নতুন আমেজে ফিরে আসতে চাইছেন এই চেন্নাইন এফসি ম্যাচে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার এবং খেলোয়াড় সৌভিক চক্রবর্তী। অস্কারের মুখ থেকে শোনা যায় যে এই চেন্নাইয়ের ম্যাচটি এবং এখন থেকে প্রত্যেকটা ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলের কাছে জেতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ম্যাচ হারা মানে জেতার মুখ থেকে ফিরে আসা ইস্টবেঙ্গল কিন্তু এখন যে পজিশনে আছে প্রত্যেকটা ম্যাচ ওদেরকে জিততে হবে, যাতে তারা চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যেতে পারে। সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু বলেন যে এখন বর্তমান আইএসএল লিগে প্রত্যেকটা টিম কিন্তু চ্যালেঞ্জের। সৌভিকের মুখে শোনা যায় যে সমস্ত টিমের সঙ্গে লড়া চ্যালেঞ্জের হলেও সমস্ত টিম কিন্তু ফিরে আসতে পারলেও কিন্তু মোহামেডান ক্লাব ওদের কিন্তু কোনো বিদেশি নেই। অর্থাৎ সৌভিক চক্রবর্তী আজ নিজের মুখে বললেন যে ওদের কাছে অনেকটাই চ্যালেঞ্জের এই আইএসএল লিগে ওপরের দিকে আসা। এছাড়াও রশিদের 11 তারিখ খেলা নিয়ে কোচ কিন্তু ওটা পরিষ্কারভাবে কিছু জানালেন না, পুরোটাই ধোঁয়াশা রাখলেন। কেভিন সিভিল্লে কেও দেখা যেতে পারে প্রথম একাদশের একটা সম্ভাবনা তৈরি করে দিলেন কোচ অস্কার ব্রুজো। এছাড়াও সমস্ত দলই পুরো ফিট আছে, কোনো চোট আঘাতের সেরকম কোনো খবর নেই। চলুন দেখে নিই আজকের এই অনুশীলনের কিছু বিশেষ দৃশ্য এবং সাংবাদিক সম্মেলনে কি বললেন কোচ অস্কার ব্রুজো এবং সৌভিক চক্রবর্তী। অবশ্যই দেখো, মিস্টেক তো পার্ট অফ গেম। আমরা ওই দুটো ম্যাচের শেষের দিকে যে কনসেন্ট্রেশন ব্রেক করে যে আনফরচুনেট রেজাল্ট হয়েছে আমাদের জন্য ওটা কস্টলি, কিন্তু আমাদের কাছে আরো সুযোগ আছে, হয়তো আমরা ভালো খেলতে পারবো না, কিন্তু আমরা জিতবো। সেরকম এটা পার্ট, এটা একটা লিগে এরকম চলবেই, এটা হবে। সেটার জন্য তো দুঃখ হয়, কিন্তু পুরোনো কথা ভেবে তো লাভ নেই। এখন নতুন সামনে অনেক ভালো সুযোগ আসছে, আমরা একটা বাই স্টেপ গেলে আমাদের খুব ভালো টাইম। আইএসএল এর সমস্ত টিমই মানে সবাইকে বেগ দিতে পারে। একমাত্র মোহামেডান যেহেতু উইদাউট ফরেনার খেলছে ওদের জন্য ডিফিকাল্ট, কিন্তু তাছাড়া সব টিমই যে কোনো দিন একটা আনফরচুনেট রেজাল্ট করতে পারে। আমরা সমস্ত দলকেই খুব কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি এবং চেন্নাই ম্যাচও টাফ হবে। আমরা আমাদের 100% দিয়ে ম্যাচটাকে বার করে আনার চেষ্টা করব। আমি টিম ম্যান, তারপর ইন্ডিভিজুয়াল পরে আসছে। সুতরাং টিমের যতক্ষণ ভালো রেজাল্ট হবে সেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং টিমের সবার কাছেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো আরো প্র্যাকটিসে ভালো করতে, আমি আরো খেলতে চেষ্টা করবো, আরো গেম টাইম আরো বেশি পেতে চেষ্টা করবো, কিন্তু সবার আগে টিম, তারপর আমার ব্যক্তিগত দিকটা পরে আছে। নতুন করে অ্যাড করার কিছু নেই, আমাদের কোচ আছে আমাদেরকে সবসময় হেল্প করছে, গাইড করছে, সেটা নিয়ে সেটা কোচের প্ল্যান। এবং কিন্তু আমার যেটা মনে হয় সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের টিম প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা প্র্যাকটিস সেশন দেয়, ঠিক আমাদের ভালো টাইমটা ফিরে আসবে। কারণ কি অন্যান্য টিম পরে যখনই যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর কনসেন্ট্রেশন ব্রেক অনেকেরই হবে, অনেকেই রেজাল্ট যেগুলো আনএক্সপেক্টেড হবেই।
সুতরাং সেই হিসাবে দেখতে গেলে যে যারা ঐক্যবদ্ধ প্রত্যেকটা ম্যাচ আস্তে আস্তে পার করতে পারবে তাদের জন্য অ্যাডভান্টেজ। মানে যাদের প্লেয়ার ইন্টারন্যাশনাল ব্রেকে কম দিয়েছে না সেরকম ব্যাপার না, ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ফোকাস যায়, তারপর ফিরে এসে আবার সেটাকে নতুনভাবে শুরু করা একটা ডিফিকাল্ট। সেই জন্য তার মানে প্রত্যেকটা ম্যাচে হাতে 7টা করে ম্যাচ বাকি রয়েছে, 7টা করে ম্যাচ, সেই জন্য প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, কিন্তু ব্রেকের পরেও একটা টাইম আছে যেখানে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, সেই জন্য যারা মোমেন্টামটা পুরোটা ধরে রাখতে পারবে তাদের জন্য সুবিধা। মানে প্রত্যেকটাই ফাইনাল। এক্স্যাক্টলি। Good afternoon, everyone. Yes, this is our first away game of the season. Actually, it was one of our best games last season, one of the away wins that we played with full determination, got the points and we were superior to them. But it's true that Chennai is a team that still didn't find their rhythm. But it's a team, it's a former champion of the ASL, it's a team that is always amongst the contenders. I think they have a good squad. They have renowned players as Elsinho, Chima, Noguera, Irfan, Imran, Jiteswar, Pritan Kotal. So all these names in previous seasons, they have been one of the best performers of the ISL. This year we played the Super Cup against them, and probably they were the reason why we went through the group stage, because we played one of the best games of the season against them. So there is a lot of difficulties, as you say, but the team now is really on track. The difficulties for us were before the international break, where we were having many issues, especially regarding the injuries, but gradually we are recovering all the players and we are really eager to complete these next 7 games to try to be on the top position. Playing different positions, he can be a fullback, he can be a wingback, sometimes we use him as a centre back in the rotations of the build-up. So Jay has came here to be an important player, and right now, in the last game we were talking about the continuity of the team is performing well, is doing well, is getting good results. So right now Jay is challenging from the positions because he has a lot of competence in that position. But I don't change, Jay is an important player of the team. He's training very, very well, he's determined. Some players, when they lose the position on the 11, they come down, but in the case of the Jay, it's the opposite. Every day is showing in practice that he's knocking on the door to be back in the team as early as possible. It's an advantage or disadvantage, especially when we were in a good moment before the break, as we saw in the game against Mohammedan. But this happened for everybody. I cannot understand if it's an advantage or a disadvantage. What I know is that the break mentally was good for all of us. Remember that we are one of the teams that are non-stop training from last July. So we needed this mental rest. We needed the overload of the last week in form of physical training. The last stimulus for our players to complete the next 6 or 7 weeks of the competition, and in this last week, as I say, we were focusing more on the tactical aspect, on the game idea, on the rival that we are going to face on Saturday, and on trying to rise the level over that moment that was before the break. So I'm a positive person, and I think that the break was good to reset the team, to refocus, to give mental rest, and to play the next 7 games as the most important games of our lives.